চাঁদপুর ছোট একটি শান্তিপ্রিয় গ্রাম। এই গ্রামের মানুষগুলো খুব সরল ও পরিশ্রমী, কিন্তু ওই গ্রামের রানী সুলোচনা দেবী খুব অহংকারী ছিলেন। গ্রামের গরিব মানুষদের ওপর অত্যাচার করতেন। তারপর যখন রাজামশাই বেঁচে ছিল তখন আমাকে কত ভালোবাসতেন, কত সাহায্য করতেন। রাজামশাই মারা যাওয়ার পরে রানীমা অহংকারী হয়ে উঠেছে। তুমি ঠিক বলেছো, রানীমা যেভাবে অহংকারী হয়ে উঠেছে সেদিন তো আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, নাহলে রানীমা দেরি করলে গর্দান নেবে। এছাড়াও রানী সুলোচনা দেবী তার একটি শখের বাগান ছিল। সেখানে মানুষ প্রবেশ করা তো দূরের কথা, পক্ষীদেরও প্রবেশ করা নিষিদ্ধ ছিল। হঠাৎ একদিন এক টুনটুনি পাখি ওই বাগানে এসে বাসা তৈরি করে এবং একটি ছোট টুনটুনির জন্ম দেয়। টুনটুনি তার ছোট্ট টুনটুনিকে নিয়ে আনন্দে জীবন কাটছিল। হঠাৎ একদিন এই খবর রানী সুলোচনা দেবীর কাছে পৌঁছালে রানী সঙ্গে সঙ্গে 2 জন দাসীকে আদেশ করেন ওরা যেন পাখিটিকে তাড়িয়ে দেয়। তারপর দাসী, হে রানীমা, এখনই যাও বাগানে আর টুনিকে বলো রানী মার আদেশ, সে যেন বাগান ছেড়ে চলে যায়। এই কথা বলে রানী সুলোচনা দেবী অন্তর্মহলে প্রবেশ করেন। রানী মার কথা মতো 2 দাসী বাগানের দিকে চলতে থাকে। 2 জন দাসী বাগানে এসে, তুমি রানীমার বাগান ছেড়ে চলে যাও। ক্ষমা করো দাসী, আমি এখান থেকে যেতে পারবো না। কি রানী মায়ের আদেশ অমান্য করবে? দেখাচ্ছি মজা। এই বলে 2 জন দাসী টুনটুনিকে পাথর ছুঁড়তে থাকে। থামো দাসী, আমি আমার ছোট্ট টুনিকে নিয়ে এখনই এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার সময় আমি বলে যাচ্ছি, অহংকারী রানীর একদিন দর্পচূর্ণ হবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। দিন পর এক ঝড়ে বাগান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এইভাবে অহংকারী রানীর দর্পচূর্ণ হয়। এইভাবে রানী তার নিজের ভুল স্বীকার করতে থাকে।